আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা সন্ত্রাস মুক্ত রাখবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মৌলবাদের বিরুদ্ধে ইস্পাত দৃঢ় লড়াই চালিয়ে যাব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলার মানুষের ভোট এবং ভাতের অধিকার রক্ষার ধারাবাহিকতা আমরা তৈরি করব। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে সাংবিধানিক শাসন পরিচালনা করার রক্ষা কবচ হিসেবে থাকবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের মনে আছে আমি যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি, ক্লাস 1, 2, 3, 4, 5 প্রত্যেক ক্লাসেই নতুন বইয়ের গন্ধ আমরা কখনো পাইনি। আমার মনে আছে যে এক ক্লাস শেষ করে, বার্ষিক পরীক্ষা শেষ করে যখন আমরা পরের ক্লাসে উঠতাম, আমরা অনেক আগে থেকে সিরিয়াল দিয়ে রাখতাম, গ্রামের পর গ্রাম খোঁজ রাখতাম যে আমাদের কোন বড় ভাইটি কোন বোনটি আগের ক্লাসটি শেষ করেছে। এবং সেই পুরনো বই পেতেও 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হতো। বই ছেঁড়া বই নিয়ে আমাদেরকে লেখাপড়া করতে হতো। এবং অনেক সাধারণ মানুষের সন্তান, কৃষক শ্রমিক মেহনতি মানুষের সন্তান, তারা লেখাপড়া করেছে, বই হয়তো কখনো পায়নি। নতুন বইয়ের গন্ধ পাওয়া তো দূরে থাক। আর একেবারে ব্যক্তিগত বাংলাদেশের মানুষের যে অভিজ্ঞতা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের শুধুমাত্র সামষ্টিক অর্জন নয়, সবার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা, ব্যক্তিগত বেদনা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বদলে দিয়েছেন। বিদ্যুতের জন্য যেরকম হাহাকার আমাদের করতে হতো, আমরা ছাত্র সমাজের, আমরা যারা সেই সময়ে, সেই অন্ধকার সময়ে অতিক্রান্ত করে যারা আমরা আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আলোকিত করতে এসেছি, লেখাপড়া করতে হতো হারিকেন কিংবা ল্যাম্পে আলো জ্বালিয়ে। বার্ষিক পরীক্ষা হোক, বোর্ড ফাইনাল পরীক্ষা হোক, যেই পরীক্ষাই হোক না কেন, এই নির্মম বাস্তবতাকে অতিক্রান্ত করেই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হয়েছে, লেখাপড়া করতে হয়েছে। আমাদের অনেকের বাবা মা স্কুলে শিক্ষকতা করেছে, ছোট ব্যবসা করেছে, কষ্ট করে কাজ করেছে, কৃষি কাজ করেছে। স্কুলের শিক্ষক, আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন, বেতন ছিল 2500 টাকা। এই 2500 টাকা দিয়ে আজকে কল্পনা করুন, খুব বেশি আগে নয়, 2004, 5, 6 সালের বাস্তবতাই বাংলাদেশের ছিল। এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষের বাস্তবতাই তাই। 2500 টাকা, 3000 টাকা মাসিক ইনকাম দিয়ে আমাদের মতো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করতে এসেছি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, নিজে সংগ্রাম করেছি, ফাইট করেছি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাফল্যের আগে এই বেদনাদায়ক বাস্তবতা নিয়ে বাংলাদেশের মানুষকে জীবন পরিচালনা করতে হয়েছে। বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস, বাংলাদেশের মানুষের জীবনচারণ, বাংলাদেশের মানুষের কালচারাল লাইফ, বাংলাদেশের মানুষের প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা, আমাদের এমপ্লয়াবিলিটি সুযোগ, কর্মসংস্থানের সুযোগ, কোনো কিছুই আমাদের ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের কারণেই আমাদের ব্যক্তিগত জীবন বদলে গেছে, এই ভূখণ্ডের মানুষের জীবনযাত্রা বদলে গেছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাই সে কারণে আমাদের কাছে বাংলাদেশ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা সন্ত্রাস মুক্ত রাখবো। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা মৌলবাদের বিরুদ্ধে ইস্পাত দৃঢ় লড়াই চালিয়ে যাব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলার মানুষের ভোট এবং ভাতের অধিকার রক্ষার ধারাবাহিকতা আমরা তৈরি করব। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে সাংবিধানিক শাসন পরিচালনা করার রক্ষা কবচ হিসেবে থাকবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এবং আজকের এই দিনেও আমরা জানি যে ষড়যন্ত্র চলমান রয়েছে। এই বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র, ক্ষমতায় আসার নীল নকশা, ব্লুপ্রিন্ট রচনা করার মতো রাজনৈতিক দল, তথাকথিত রাজনৈতিক দল, এই ষড়যন্ত্রকারীদের ক্লাবের কর্মকাণ্ড বাংলাদেশ থেকে এখনো বন্ধ হয়নি। সে কারণে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। এবং আমরা তো লড়াই করেছি, বিজয়ী হয়েছি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়েছি।